নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আজকে আমরা আলোচনা করব এনএসডিএল পেমেন্টস ব্যাঙ্কের ব্যাপারে। এনএসডিএল পেমেন্টস ব্যাঙ্ক কী, এর সুবিধা কী কী এবং কীভাবে এর অ্যাকাউন্ট খুলতে হয় তার সম্পূর্ণ বিবরণ আপনারা এই ভিডিওতে পাবেন। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং তার পাশে বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটি লাইক করে দিন এবং সবার সাথে শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি যেটা বলবো যে এনএসডিএল পেমেন্টস ব্যাঙ্ক কী। এনএসডিএল পেমেন্টস ব্যাঙ্ক হলো এনএসডিএল এর অধীনস্থ, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেডের অধীনস্থ একটি পেমেন্টস ব্যাঙ্ক। যেমন পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, জিও পেমেন্টস ব্যাঙ্ক, ফিনো পেমেন্টস ব্যাঙ্ক, সেরকম এনএসডিএল পেমেন্টস ব্যাঙ্কও একটি পেমেন্টস ব্যাঙ্ক। এবার এই পেমেন্টস ব্যাঙ্কগুলির কিছু সুবিধা আছে ও কিছু অসুবিধা আছে। সুবিধা হলো যে ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা যায়। অসুবিধা হচ্ছে যে আপনি সর্বোচ্চ 1 লাখ টাকা অবধি অ্যাকাউন্টগুলিতে রাখতে পারবেন। আর পেমেন্ট ব্যাঙ্ক সম্পূর্ণ ডিজিটাল। তো চলুন দেখে নিই কীভাবে আমরা এনএসডিএল পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারি। তো এনএসডিএল পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে প্লে স্টোর থেকে NSDL Jiffy অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো NSDL Jiffy অ্যাপটির যে লিঙ্ক তা আমি নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারেন। বা প্লে স্টোরে সার্চ করুন NSDL Jiffy, সার্চ করার পর অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে আপনি ফোন নাম্বার দিন। ফোন নাম্বার দেওয়ার পর যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা সাবমিট করুন। ওটিপি সাবমিট হয়ে গেলে আপনি প্যান কার্ড ডিটেলস দেবেন। প্যান কার্ড ডিটেলস দেওয়া হয়ে গেলে এমপিন সেট করা হয়ে গেলে আপনার কাছে আধার কার্ড ডিটেলস দেওয়া হবে। আধার কার্ডে কেওয়াইসি করার ক্ষেত্রে এখানে দুটি মাধ্যম আছে, যেগুলো XML বেসড কেওয়াইসি এবং ওটিপি বেসড কেওয়াইসি। XML বেসড আর ওটিপি বেসড কেওয়াইসির মধ্যে কী পার্থক্য সেটা জেনে নেওয়া যাক। XML বেসড কেওয়াইসিতে কী হয়, আপনার অ্যাকাউন্টটি লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেট হয়ে থাকে। আর ওটিপি বেসড কী হয়, শুধুমাত্র 1 বছর আপনি অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন এবং তার কিছু লিমিটেশন থাকে। তো আমি আপনার সবাইকে বলবো XML বেসড কেওয়াইসিটি ফলো করার জন্য। XML বেসড কেওয়াইসি অপশানটি সিলেক্ট করলে আপনাকে বলা হবে ডাউনলোড XML, আপলোড XML। তো ডাউনলোড XML করবেন। ডাউনলোড XML করার সময় আপনারা ইউআইডির একটি সাইটে নিয়ে যাবেন। ওখানে আপনার আধার কার্ডের ডিটেলস দেবেন এবং সেন্ড ওটিপি প্রেস করবেন। তো আধার কার্ডের সাথে সংযুক্ত যে মোবাইল নম্বরটি আছে, যেটি আধার কার্ডের সাথে রেজিস্টার্ড, সেখানে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটি সাবমিট করে ফিল আপ করবেন। তারপর আপনার শেয়ার কোড বা পাসপোর্ট একটা কিছু 4 ডিজিটের সিলেক্ট করবেন এবং আপনার XMLটি ডাউনলোড করে নেবেন। এটা হলো আধার XML বেসড অফলাইন কেওয়াইসি। এটি যদিও এখনও বেটা ভার্সনে আছে। তারপর আপনি যে XML ফাইলটি ডাউনলোড করেছেন সেটি আপলোড সেকশনে গিয়ে আপলোড করবেন এবং ফাইলটি ডাউনলোড করার সময় যে শেয়ার কোড ব্যবহার করেছেন সেই শেয়ার কোডটি দিয়ে দেবেন। তারপর আপনার ডিটেলস সব শো হয়ে যাবে। নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার নমিনি ডিটেলস হয়ে যাবে। নমিনি ডিটেলস দিতেও পারেন, না দিতে পারেন, পরে দিতে পারেন। তারপর কিছু বেসিক কেওয়াইসি ফর্মালিটি, যেমন বাবার নাম, মায়ের নাম, অকুপেশন, ইনকাম কত বছরে, এগুলি দেওয়ার পর আপনার পেমেন্টটা খোলা হয়ে যাবে। এইভাবে আপনি NSDL পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন। NSDL পেমেন্ট ব্যাঙ্ক আপনাকে 2 ধরনের ডেবিট কার্ড প্রোভাইড করে, ক্লাসিক ভিসা কার্ড ও রুপে প্ল্যাটিনাম কার্ড। আপনার যে কার্ড পছন্দ আপনি সেই কার্ড নিতে পারেন। দুটি কার্ডে বিভিন্ন অফার আছে, আপনি আপনার পছন্দ মতো সেগুলি দেখে নিতে পারেন। তো এই হলো NSDL পেমেন্ট ব্যাঙ্কের সুবিধা। NSDL পেমেন্ট ব্যাঙ্ক সম্পর্কে যাবতীয় বিবরণ আপনাদের আমি ভিডিওতে দিয়ে দিলাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। এবং ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।